হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি পোষণ ট্র্যাকারের নতুন আপডেট সম্পর্কে কিছু তথ্য নিয়ে। আবার পোষণ ট্র্যাকারের নতুন আপডেট 20.4 চলে এসেছে। সেই জন্য আপনারা অবশ্যই করে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নিন। আপনারা যখন পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করবেন, সাথে সাথে এইরকম একটি পেজ শো করবে। আপনারা খেয়াল করুন, দেখুন লেখা আছে আপডেট। এই আপডেটের ওপর আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে এই পেজ চলে আসবে। এবার এই আপডেটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পোষণ ট্র্যাকার অ্যাপটি ওপেন হবে। আপনারা ডিরেক্ট গুগল প্লে স্টোর থেকে গিয়েও পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নিতে পারেন। বিগত কয়েকদিন ধরেই আপনাদের পোষণ ট্র্যাকার অ্যাপটি ওপেন করতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আধার আপডেট নিয়ে সমস্যা হচ্ছিল। এই সমস্ত সমস্যাগুলি এই ভার্সানে দূর করা হয়েছে। এখন আপনারা পোষণ ট্র্যাকারের এই নতুন ভার্সানে কি নতুন আপডেট এসেছে সেটা একটু পরপর দেখে নিন। দেখুন, এই 4টি আপডেট এসেছে। দেখুন, প্রথম আপডেটটি লেখা আছে ইন কেস অফ AWW অ্যান্ড AWH আদার ভেরিফিকেশন এরর এ মেসেজ ইজ ডিসপ্লেসড। এর মানে হলো এখন থেকে AWW এবং AWH আদার ভেরিফিকেশন যদি কোনো ত্রুটি হয় তাহলে একটি মেসেজ স্ক্রিনে ডিসপ্লে করবে। বিশেষ করে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আধার আপডেট করা যাচ্ছে না, বা যাদের অফিসের সাথে আধার কার্ডের নামের অথবা ডেট অফ বার্থের মিসম্যাচ আছে, বা যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীর ও সহায়িকাদের অফিসের তথ্য দিয়ে আধার কার্ড ভেরিফিকেশান করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন আধার কার্ড ভেরিফাই হচ্ছে না। সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের যে আধার কার্ড ভেরিফাই হচ্ছে না, সেই মেসেজটি এখান থেকে নোটিফিকেশানে দেখাবে। এরপর আপনারা দেখে নিন দ্বিতীয় আপডেটটি কী এসেছে। দ্বিতীয় আপডেটটি হলো চেঞ্জড টেক্সট টু ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং ইন 6 মান্থ থেকে 3 ইয়ার্স ক্যাটাগরি। অর্থাৎ এখন থেকে আপনারা 6 মান্থ থেকে 3 ইয়ার এই ক্যাটাগরিতে শিশুটিকে কি পরিপূরক খাওয়ানো হচ্ছে কি, এই লেখাটি দেখতে পাবেন। এরপর আপনারা তৃতীয় আপডেটটি কি এসেছে সেটা একটু দেখে নিন। ইন কেস অফ আধার ইজ ভেরিফাইড, আধার নাম্বার অফ AWW অর AWH উইল বি মাস্কড। অর্থাৎ যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের আধার নাম্বার ভেরিফাই করা যদি হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে পোষণ ট্র্যাকারে আধার নাম্বারটি মাস্ক করা হবে। এরপরের আপডেটটি দেখুন, লেখা আছে অ্যাপ অপটিমাইজেশন। এটা কি আপডেট সেটা সবাই জানেন। প্রতি আপডেট ভার্সনে এই আপডেটটি থাকে। এই আপডেটটির মানে হলো আগের ভার্সনে যে সমস্ত অসুবিধাগুলি দেখা দিয়েছিল সেগুলি এই ভার্সনে সমাধান করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আপনারা যে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ব্যবহার করছেন সেটাই যাতে আপনারা খুব সহজভাবে ব্যবহার করতে পারেন সেটা করার চেষ্টা করা হয়। এখন আপনারা দেখে নিন এই যে আপডেটগুলো এসেছে সেটা কি রকম হয়েছে। সেই জন্য আপনারা প্রথম পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করবেন। প্রথম আপডেটটি ছিল আধার ভেরিফিকেশানে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ যাদের আধার ভেরিফাই হয়নি সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি মেসেজ পোষণ ট্র্যাকারে শো করবে। সেটা একটু আপনারা দেখে নিন। সেই জন্য আপনারা প্রথমে এই মোর অপশানে যাবেন। এই মোর অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা দেখুন এই যে ভিউ প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই ভিউ প্রোফাইলে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে রেড কালারের এই যে মেসেজটি শো করছে, এবং দেখুন লেখা আছে ইওর প্রিভিয়াস অ্যাটেম্পট টু ভেরিফাই আধার ফেইল্ডেড। এরপর ঠিক নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার কারেক্ট আধার নাম্বার, নেম, ডেট অফ বার্থ অ্যান্ড সাবমিট এগেইন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মেসেজটি কখন শো করবে। এই মাই প্রোফাইলে অঙ্গনওয়াড়ি কর্মীর যখন আধার ডিটেলস আপডেট করে সাবমিট করেছেন, সেই আধার নাম্বারটি যখন ভেরিফাই হবে না তখন এই মেসেজটি শো করবে। অর্থাৎ
যাদের যাদের এই রকম মেসেজ শো করবে তাদের ক্ষেত্রে কিন্তু আধার নাম্বার ভেরিফাই হয়নি। সেই জন্য আপনারা পুনরায় সমস্ত তথ্য এখানে পুট করে আধার নাম্বারটিকে ভেরিফাই করে ফেলুন। অর্থাৎ যেমনটি আধার কার্ডে থাকবে, আধার কার্ডে যেমনটি নাম থাকবে, যেমনটি ডেট অফ বার্থ থাকবে, তেমনটি আপনারা পুট করুন। তাহলে আধার নাম্বারে ভেরিফাইয়ে কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন, অনেক সময় দেখা যাচ্ছে অফিসের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি মিসম্যাচ থাকে, অর্থাৎ অফিসে আপনাদের এক রকমের ডেট অফ বার্থ রয়েছে কিন্তু আধার কার্ডে অন্য রকম ডেট অফ বার্থ আছে। যদি আপনারা আধার কার্ডের ডেট অফ বার্থ নিয়ে মাই প্রোফাইলে আপডেট করে ফেলেন তাহলে আপনারা একটু সমস্যায় পড়বেন। তাহলে পোষণ ট্র্যাকারে ডেট অফ বার্থের সাথে অফিসের ডেট অফ বার্থ এর কোনো মিল থাকবে না। ফলে অন্য সময় যদি আপনি অফিসে গিয়ে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে অফিস থেকে সেই ডেট অফ বার্থ চেঞ্জ করা হবে না। অর্থাৎ অফিস থেকে কোনো ডেট অফ বার্থ কারেকশান করা হবে না বলে অলরেডি জানিয়ে দিয়েছে। ফলে যদি কারোর অফিসের ডেট অফ বার্থের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি না মেলে তাহলে অবশ্যই করে আধার কার্ডের ডেট অফ বার্থটিকে পরিবর্তন করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আধার কার্ডের ডেট অফ বার্থ ভুল থাকলে আধার কার্ডটিকে কারেকশান করতে হবে। সেই জন্য অতি শীঘ্রই আপনারা 1-2 দিনের মধ্যে আধার কার্ডের ডেট অফ বার্থটিকে কারেকশান করতে দিন। আধার কার্ডে কারেকশান হয়ে গেলে তারপর আপনারা পোষণ ট্র্যাকারে আধার নাম্বার এন্ট্রি করে প্রোফাইল আপডেট করে নিন। এরপর আমরা চলে আসি সেকেন্ড আপডেট নিয়ে। সেকেন্ড আপডেটটি ছিল 6 মান্থ থেকে 3 ইয়ার ক্যাটাগরিতে শিশুটিকে কি পরিপূরক খাওয়ানো হচ্ছে কি, এই লেখাটি আপনারা দেখতে পাবেন। কিন্তু এখনও পর্যন্ত এই রকম কোনো লেখা দেখতে পাওয়া যাচ্ছে না এই ভার্সনে। দেখা যাক কয়েকদিন পরেই কি হয়। এরপর আমরা চলে আসি পরের আপডেটটা নিয়ে। পরের আপডেটটি ছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আধার নাম্বার ভেরিফাই করা যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে পোষণ ট্র্যাকারের আধার নাম্বারটি মাস্ক হয়ে যাবে। এই অপশানটি কখন আপনারা দেখতে পাবেন? যখন আপনাদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আধার নাম্বার আপডেট করা থাকবে। সেই জন্য যাদের আধার নাম্বারটি আপডেট করা আছে তারা মাই প্রোফাইল অপশানে ক্লিক করুন। দেখুন আধার কার্ড লেখার পাশে সবুজ কালারের ডাবল টিক দেওয়া রয়েছে, অর্থাৎ এর মানে হলো আধার কার্ডটি ভেরিফাই করা আছে। আপনারা খেয়াল করুন ঠিক নিচে যে আধার নাম্বারটি আছে সেটি মাস্ক করা আছে। এই মাস্ক কথাটির অর্থ হলো আধার কার্ডের সমস্ত ডিজিট আপনারা দেখতে পাবেন না, কেবলমাত্র লাস্টের 4টি ডিজিট আপনারা দেখতে পাবেন। এবার আমরা আসি যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে সহায়িকা নেই, অর্থাৎ যে সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের হেল্পার নেই তাহলে তারাই বা কী করবেন। অর্থাৎ যে সমস্ত সেন্টারে সহায়িকা নেই তাদের কোনো সমস্যাও হবে না, তারা এখন থেকে পোষণ ট্র্যাকারের অন্যান্য কাজকর্ম করতে পারবেন। এই সমস্যাটি এই ভার্সনে দূর করা হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন নতুন ভার্সনে এই 4টি জিনিস আপডেট এসছে, তাই আপনারা যত শীঘ্রই অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন ভার্সনটিকে আপনারা আপডেট করে ফেলুন। এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।